ধরো তোমার গুগল মিটে আজকে ক্লাস রয়েছে, কিন্তু তুমি কিভাবে ক্লাসে জয়েন করবে সেটা তুমি জানো না। ধরো তুমি জানো কিন্তু তোমার বন্ধু জানে না। তাহলে চলো আজকে আমরা দেখে আসি গুগল মিটে কিভাবে ক্লাস করতে হয়। যে কোনো ব্রাউজার থেকে গুগল সার্চ করতে হবে। সো গুগল মিট লিখে যদি সার্চ করি তাহলে গুগল আমাকে কয়েকটি রেজাল্ট শো করবে। এর মধ্যে ওপরের যে রেজাল্টটি রয়েছে মিট গুগল, এটাতে ক্লিক করলে গুগল পেজে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বক্স রয়েছে। এই বক্সে কিন্তু তুমি যদি ক্লাসের কোডটি বা মিটিংয়ের কোডটি এখানে যদি লেখো তাহলে কিন্তু এখান থেকে তুমি ওই ক্লাসে জয়েন করতে পারবে। অথবা তুমি কোনো কারণে তোমার মিটিং ক্রিয়েট করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু নিউ মিটিংয়ে ক্লিক করলে ওখান থেকে তোমার অপশন দিয়ে দিবে। নিউ মিটিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে তিনটি অপশন রয়েছে: ক্রিয়েট এ মিটিং ফর লেটার, স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, স্কেডিউল ইন গুগল ক্যালেন্ডার। এখানে যে অপশনটি রয়েছে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু লিঙ্কটি আজীবনের জন্য অথবা গুগল মিট যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত তোমার লিঙ্কটি থেকে যাবে। আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং। এই মিটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের মিটিংটি সাথে সাথেই শুরু হয়ে যাবে। এখন আমরা একটা মিটিংয়ের কোড তোমাকে লিখে দেখাই। আমি যেমন এখানে একটি কোড বসাচ্ছি। এখানে তুমি দেখতে পাবে যেখানে একটা জয়েন বাটন চলে এসেছে। এখন জয়েনে ক্লিক করলে আমাদের ক্লাসে নিয়ে চলে যাবে অথবা আমাদের মিটিংয়ে নিয়ে চলে যাবে। অথবা আমরা এখন কোনো একটা মিটিং এখনই ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিংয়ে যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু মিটিংটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটি অপশন শিখিয়ে দিই। চলো, মিটিং শুরু হওয়ার আগে তুমি চাইলে কিন্তু অডিও এবং ভিডিও সেট আপ করে নিতে পারো। উপর থেকে সেটিং থেকে অডিও ভিডিও সেটিং করে নিতে পারো। এখান থেকে মাইক্রোফোন সেটিং করে নিতে পারবে অথবা তোমরা ভিডিও সেট করে নিতে পারবে। এখন চলো আমরা এখন একটি মিটিং ক্রিয়েট করি। এখান থেকে তুমি এখানে একটি লিঙ্ক পাবে। এই লিঙ্কটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে এবং তারা তোমার সাথে মিটিংয়ে জয়েন করতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার স্ক্রিন শেয়ার করতে পারো। নিচে তুমি দেখতে পাবে প্রেজেন্ট নাও অপশন। প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করলে তুমি এখান থেকে দেখতে পাবে তিনটি অপশনস রয়েছে। এই অপশনগুলোর মধ্যে প্রথমটি রয়েছে এন্টার স্ক্রিন, এ উইন্ডো, এ ট্যাব। তুমি যদি এখন এন্টার স্ক্রিনে ক্লিক করো তাহলে তোমার ডেস্কটপ অথবা ল্যাপটপের যে স্ক্রিনগুলো রয়েছে সবগুলো শেয়ার করতে পারবে। তুমি যদি এখন এই উইন্ডোতে ক্লিক করো তাহলে তুমি যে কোনো উইন্ডো অথবা ফোল্ডার অথবা কোনো অ্যাপ্লিকেশন চাইলে শেয়ার করতে পারো। এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি এ ট্যাব। এই ট্যাবটি তুমি যে ব্রাউজার চালাচ্ছ এই ব্রাউজারের অন্য কোনো ট্যাবগুলোকে তুমি চাইলে শেয়ার করতে পারবে। এখন চলো আমরা এন্টার স্ক্রিনে ক্লিক করি। এন্টার স্ক্রিনে ক্লিক করার পর একটা পপ আপ আসবে। এখান থেকে আমরা স্ক্রিনটা সিলেক্ট করব, এরপরে আমরা শেয়ারে ক্লিক করব। তাহলে আমরা যদি শেয়ারে ক্লিক করি তাহলে আমাদের এন্টার স্ক্রিনটাকে শেয়ার করা হবে। এখন আমরা যদি আবার এই উইন্ডো সিলেক্ট করি তাহলে আরেকটি পপ আপ আসবে। এই পপ আপে আমরা দেখতে পাবো যেখানে কিন্তু অনেকগুলো উইন্ডো বা অ্যাপ্লিকেশন রয়েছে। এখন তোমরা যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে চাচ্ছ সেই অ্যাপ্লিকেশনটি তুমি চাইলে সিলেক্ট করে শেয়ার করে দিতে পারবে। এখন আমরা আরেকটি অপশন দেখব, সেটি হচ্ছে এ ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে আমরা ট্যাব শেয়ার করতে পারবো। চলো আমরা একটি ট্যাব ক্রিয়েট করি। ওপরে প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদের একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আমরা সার্চ করব, যে কোনো কিছু তুমি সার্চ করতে পারো, অথবা আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখন এই ওয়েবসাইটটাকে আমি শেয়ার করব। এখন তুমি মিট থেকে প্রেজেন্ট নাওতে ক্লিক করে এ ট্যাব, এরপর তুমি দেখতে পাবে এখানে কিন্তু চলে এসেছে ওয়েবসাইটটি। তুমি এখন ওয়েবসাইটে বা ট্যাবে ক্লিক করলে তুমি শেয়ার অপশনটি পাবে। আমরা শেয়ার করার পরে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি কিন্তু শেয়ার হচ্ছে। এখন তোমরা দেখছো যে আমরা এই ওয়েবসাইটটা আমরা এখন তোমাকে শেয়ার করে দেখাচ্ছি। তুমি চাইলে এখান থেকে স্টপ করতে পারো অথবা তুমি গুগল মিট থেকে তুমি স্টপ শেয়ারিং করতে পারবে, স্টপ প্রেজেন্টিং। তুমি এখন চাইলে মিট থেকে কিন্তু চ্যাটিংও করতে পারবে।
নিচের দিকে তুমি দেখতে পাবে চ্যাটের আইকন রয়েছে, চ্যাট উইথ এভরিওয়ান। এটাতে ক্লিক করার পরে তুমি কিন্তু সবার সাথে যারা মিটিংয়ে জয়েন করেছে সবার সাথে তুমি কিন্তু চাইলে চ্যাট করতে পারবে। এবং তুমি অবশ্যই কিন্তু চাইলে দেখতে পারবে যে তোমার কতজন বন্ধু বা কে কে জয়েন করেছে তোমার মিটিংয়ে। এখান থেকে তুমি নিচে একটি অপশন পাবে শো এভরিওয়ান। এটাতে ক্লিক করলে তুমি কিন্তু তোমার মিটিংয়ে কারা কারা জয়েন করেছে তাদেরকে কিন্তু তুমি দেখতে পাবে। এখান থেকে তুমি চাইলে অ্যাড পিপল করতে পারবে। চলো আমরা এখন আরও একটি অপশন শিখে আসি। নিচের দিকে তুমি দেখতে পাবে মোর অপশনস। মোর অপশনসে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশনস দেখতে পাবো। এখান থেকে চেঞ্জ লেআউট করতে পারবো অথবা ফুল স্ক্রিন করতে পারবো। আমরা চেঞ্জ লেআউটটি সিলেক্ট করছি। চেঞ্জ লেআউট সিলেক্ট করার পরে এখান থেকে অটো, তুমি চাইলে অটো করে নিতে পারো। আমার জন্য আমি বলবো বেস্ট সাজেশন হচ্ছে স্পটলাইটটা সিলেক্ট করে রাখা। কেউ যদি তোমার সাথে স্ক্রিন শেয়ার করে থাকে তাহলে তুমি তার স্ক্রিনটি ভালো মতো দেখতে পারবে। গুগল মিট সম্পর্কে তোমরা তো জেনেই গেলে। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। বাই বাই।